সকল আন্দোলন সংগ্রাম কিংবা দাবি আমাদের এই আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা নিতে পারি নাই, কিন্তু এই সরকারের কাছ থেকে আমাদের যেভাবে হোক নিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, কোনো বৈষম্য চলবে না, বৈষম্যবিহীনভাবে আমাদের ঐক্য করে তুলতে হবে। বর্তমান সরকারকে আমাদের পক্ষ থেকে বিনীত দাবি করছি যে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের পে স্কেলকে ঘোষণা করুন। 11 বছর যাবত কোনো পে স্কেল ঘোষণা হয়নি। এই 10-11 বছর যাবত এই বাংলাদেশের বাজার দর কতবার বেড়েছে। এই বাজার দরের সাথে সঙ্গতি রেখে আমরা যারা রেল কর্মচারী তথা সারা বাংলাদেশের যত সরকারি কর্মচারী আছেন তারা কিভাবে চলেন, বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন যে আপনারা পে কমিশন গঠন করেছেন, সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আশ্বস্ত হয়েছে পে কমিশন 6 মাস তারা এই সুপারিশ জমা দিবে এবং বর্তমান সরকার পে স্কেলের ঘোষণা করবে। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটাই আমরা এতদিন ধরে জেনে আসছি, কিন্তু কেন এই পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে তালবাহানা চলছে? এই জিনিসটা এই ব্যাপারটা আমাদের বোধগম্য নয়। কেন গঠন করলেন? পে কমিশন গঠন করার পরে এই বাংলাদেশের বাজার বিভিন্নভাবে আন্দোলন করা হচ্ছে, যে আন্দোলনে আমরা সমগ্র বাংলাদেশের সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে একসাথে একটাই দাবি আমাদের, সে দাবি হচ্ছে আমাদের ন্যায্য দাবি। আমাদের কোনো ভিক্ষা না যে এটা আমাদেরকে, তাদের করুণা না যে আমাদেরকে তারা দান করবে, এটা আমাদের অধিকার। 2015 সালে পে স্কেল ঘোষণা হয়েছে, তারপরে অলরেডি আপনার 10 বছর অতিক্রম হয়েছে, আমাদের কোনো পে স্কেলের অবস্থা কোনো খোঁজ খবর নেই। আর বাজারের যে অবস্থা, আমরা যে নিম্ন বেতনের চাকরিজীবী, আমাদের অবস্থা খুবই করুণ। মাসের অর্ধেক সময় আমাদের বেতনে আমাদের সংসার চলে না। তার মধ্যে বাবা মার চিকিৎসা, বাচ্চাদের স্কুলের ভর্তি ফিস, মাস্টার টিউশনির ফি, এগুলো দিতে আমাদের ঋণ করে চলতে হয়। বিদায়।